সয়াবিন, আলু, পেঁয়াজ, টমেটো আর মশলা সব আছে। নুন, চিনি, আদা, রসুন। প্রথমে আলু ভাজি, এই দিলাম কড়াই, আলু দিয়ে দিলাম। আলু দিয়েছি, এবার নুন দিচ্ছি, তারপরে একটু হলুদ দিচ্ছি, দিয়ে আলুগুলোকে ভাজি, ভালো করে ভাজতে হবে। এবার ভাজা হয়ে গেল, আলুগুলো তুলে নিচ্ছি। এবার লাল করে ভেজে নিচ্ছি। একটা লঙ্কা ফোড়ন দিলাম, আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর একটু বাবা জিরে দিলাম, একটু জিরে দিলাম। হ্যাঁ, তেলে পড়েছে তো। এবার দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ দিলাম। রান্না করছি তো কালী পাতা পাতা। গরম মশলা তেলেতে দিলে ফাটে, গোটা গরম মশলা তো, তাও তো ফাটিয়ে দিয়েছি, এলাচ তো ফাটিয়ে দিয়েছি, মুখ পুড়ে যাবে। নিজেই রান্না করছে, নিজেই ঝাঁজ দিচ্ছে, আবার নিজেই ঝাঁজছে। কি গো, কত ঝাঁজ দিয়েছ? কিছু তো দিইনি ঝাঁজে, একটা শুকনো লঙ্কা দিয়েছি, টেস্ট হবে। এবার দিচ্ছি টমেটো, পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভেজে নিচ্ছি। তারপর দেবো হলুদ, হলুদ দিলাম। এরপর দেবো নুন, দেবো নুন দিলাম, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিষ্টি কখন দেবে গো? মিষ্টি এখন দেরি আছে, আবার ভুলে গেল। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেখছি সবই দিয়ে যাচ্ছে, মিষ্টির কথা হচ্ছে বাচ্চাটা। না, এখন লঙ্কা টঙ্কা তো দিইনি, লঙ্কার গুঁড়ো দিইনি এখনো। এটা তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা দিইনি তো। এটা রঙের জন্য দিলাম, রংটা আসবে। এবার দিচ্ছি আদা,
তারপর দিলাম রসুন, একটুখানি জল দেবো, নাহলে মশলা পুড়ে যাবে। তারপরে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো, অল্পই দিলাম। চিনিটা দাও, দেবো। আর চিনির জন্য ব্যস্ত কেন? ভুলে যাবে আবার। না, কেউ ভুলবো না। ওই লঙ্কা দিতে বলে না, মিষ্টি দিতে ভুলে যাও। চিনি দিয়ে দেবো, এমন চিনির রস করে ঢেলে দেবো। বাবারে, এই দিলাম চিনি। আর একটু নুন দেবো, তখন তো অল্প অল্প করে দিয়েছি, এখন এবার সমান মতো নুন দেবো। এবার দিচ্ছি সয়াবিন। এখন তৈরি হচ্ছে সয়াবিন কারি। সয়াবিনটাই যে সেদ্ধ করে রেখেছিলাম, সয়াবিনটা দিলাম। গন্ধ বার হয়েছে, মশলা দিয়েছি, ওই মশলাটা দেবো। এবার অন্য মশলা দেবো, আলুটা দিয়ে মশলা দেবো। এবার আলুগুলো ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলু দেয়া হয়ে গেল সয়াবিন কারিতে। এবার দেবো মশলা, ধনে, জিরে, লঙ্কা, মৌরি সব ভেজে গুঁড়ো করে রেখেছি, এই মশলাটা দিয়ে দিলাম। আর কোনো মশলা পড়বে না, সব দেয়া হয়ে গেল। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যেরকম করছেন ওরকম করে দেবেন। নতুন যারা দেখছেন তারা একটু করে দেবেন, আমাদের ভালো লাগবে তাহলে। এবার জল দিয়ে দিলাম, এটা হবে, ফুটবে। হয়ে গেল, দিচ্ছি ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। ঘি দিয়ে দিলে ভালো লাগবে খেতে, টেস্ট হবে। হয়ে গেল সয়াবিন কারি। ঘিটা একটু মিশিয়ে দিলাম। আপনারা এটা লুচি, রুটি, পরোটা, ভাতের সঙ্গেও ভালো লাগবে। নিশ্চয়ই খান আপনারাও, আমার মতো করে খেয়ে দেখবেন, করে ভালো লাগে খুব। হয়ে গেল।